ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى في مقام آخر اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أيّو দয়াল নবী আইয়ো তুমি মরণ কালে পাইলে গো তোমার দেখমু দুইটি নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 আর দোস্ত হলো সামনে দিয়ে গাইন ফাঁক মারুন ফাঁক মারিয়া বসার চেষ্টা করুন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মোহতরম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মায়া মোহব্বত করিয়া সম্মানিত বানাইয়া
এই জমিনও আল্লাহ মাটি দ্বারা ইনসান জাতির সৃষ্টি করছেন। প্রত্যেকটা মানব সভ্যতারে আল্লাহ জমিনও দিয়াও যুগে যুগে 1,24,000 তথা 2,24,000 নবী আর রসুল আল্লাহ ফাটাইয়া দিয়েছেন এই জাতিরে গোটা মানব সভ্যতারে দিন বুঝাইয়া ইমানদার মুত্তকি পরহেজগার বানাইয়া কীভাবে মানব সভ্যতারে আল্লাহ সিনানো যায় এবং জন্নত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া যায়। এক এক করিয়া আল্লাহ একজন নবী বা দুইজন নাই, 1,24,000 বা 2,24,000 একমাত্র মানব জাতিরে হেদায়তর বাণী পৌঁছাইবার লাগি পাঠাইছে। কারণ মানব সভ্যতার কাছে যদি দিন থাকে না, এরা যদি আল্লাহ আল্লাহ রসুল চিনে না, এই মানুষ জমিনত তাকায় আর না তাকায়ও তো সমান। মাত বুঝে জাননি ভাই, আমি আপনার কাছে এখান জিনিস রিকোয়েস্ট করবো, যদি বেজার হইন না, সরুতাও কোনো এক সাইট লাগাই, বুঝদার মানুষ সামনে আইন। আমার এক জিনিস নিয়ম আছে, ও বেশিরভাগ হাইলাখান্দি করিমগঞ্জ গেলে হরুতার বাজার বেশ হওয়া যায়, আর কোনো হানো তা হরুতা এগুন আউট অফ লাইনের হওয়া যায়, সিঙ্কল লাইনের কোনো আউট হওয়া যায়। তারা ভুকুয়া না করিয়েন না, ওগুলো আপনারা একজন মানুষে মাতিবা না, একজনে ডিউটি আদায় করুক। সারাই যদি মাতইতে জলসার শৃঙ্খলা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এর লাগিয়া অপারেটর ভাই তারে বন করার লাইন নাই। এর লাগিয়া ওদের প্রত্যেকটা বাচ্চারে আমরা জলসাত আনি বালা হতা, এখানে আমি সাপোর্ট আছি না নাই। ওর এই জমানার হরুতা ইতা বেশিরভাগ উশৃঙ্খল, তখন ইতার কোনো শৃঙ্খলা নাই। সেনে জানেন 2 সাইড মাতো নফাইলা মাতি তো বুঝবা। এখন কোর জমানাত মেসা বকল রাত ইতার থালা লাগাই রয়ে গেছে, বিনা ফাঁকায় বান্ধা। কোনো ইমামে হরুতারে ফিটিতে পারত না, ফিটিলে চাকরি শেষ, অথবা চাকরি না দিলেও ইগর টিফিন বন্ধ হয়ে যায়। আর টিফিন যদি যায় মাছ আর মাংস মেশাবে জীবনে চৌকি দেখতা নাই। একমাত্র বিলাতি কদুর আগ আর ভানি কদুর আগ গুণ মেশাবে ভাইবা, আর খরলার হুকইন ভাইতা নাই, খোল্লা গুণ ভাইবা। মাত মিশা মাতিলাম না, আমিও তো 11 বছর ইমামতি করিয়া তো আদো না। ই ফিল্ডের অবস্থা আমার বলা জানা আছে। মানে ই জমানাত মানুষে হরুতা মানুষ বানাইবার চিন্তা করে না, দিনদার ইমানদার মুত্তকি বানাইবার ই জমানার মানুষের চিন্তা নাই। একটা চিন্তা আছে মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর বানাইতো, আর পরবর্তীতে যখন হে বেট খাইয়া পড়ে বা উত্তর দক্ষিণিয়া না লয়, ওই সময় মসজিদের মোল্লার দরকার পড়ে, এর আগে না। আর রাত 12টা, 2:30, 3টা যখন পেটের বেদনা ধরিলা ঠাটা পড়িয়া, কোনো ইঞ্জেকশনে খাম হয় না, কোনো ট্যাবলেটে খাম হয় না, ওই সময় মসজিদের মোল্লার খামর দরকার পড়ে। মাথাখানা আসা নানি ভাই? তাও নীল মোল্লারে ঘুম থাকি চালাইয়া মেসাবে ফুও দিলা, সব কিছু করলা, ও নিমক কারাম আল্লাহ তুতা বানাইয়া খুব দেখো আগামী খাইল লাগাল ভাই মুখ। কিন্তু ই যে আগামী খাইলে কেন কিয়ামত পর্যন্ত আর সামনে আইন না। এলাকি মেসা বকল বেজারিও না ভাই, আমি মাতি কিছু গরম এলাকি কিছু মেসা বকল আমার নেগেটিভ থাকই। কারণ আমি খেউরে পূজা করিয়া চলটা ফুয়া ইমামতির লাইফও আসলাম না, এখন তো বহুত দূর কি বাত। ই লাইফও যে খেউরে পরোয়া করতাম, এটা সিস্টেমও নাই। ইমামতির লাইফও কত সেক্রেটারি হইল করছে যাবির চাইনে শেয়ার দি ফিটিয়া। কারণ আমরা যদি হক মানুষের সামনে ফসাই না, ফসাই তো খে ই জমিন হক বাণী ফসাইবার দায়িত্ব তো উলামা হলো, আম মানুষের না, উলামা হলো। এলাকি প্রতিজন ইমাম অখলরে আমরা মিম্বরও আদাত করিয়া দেওয়া দরকার, প্রত্যেক ইমাম অখলর জবান আদাত করিয়া দেওয়া দরকার। আমরা প্রায় ইমাম অখল আসেন সেক্রেটারি যদি শুট করে ই মসজিদ আর শুটোর আলোচনা জীবনে হয় না। যে মসজিদের প্রেসিডেন্ট দিনাকুর, ই মসজিদের ইমামের জীবনে আর দিনাকুরের ওয়াজ করেন না, করলে ইমামতি শেষ। সব মেসা বকলের কথা হইয়ান না, সব ইমাম অখলের কথা হইয়ান না। কারণ দুনিয়াত সারা বাদ নাই, সারা বালা নাই। আপনারা ডিপার্টমেন্টে সব বালানি, আমার ডিপার্টমেন্টে সারা বালানি তোলা বালায় বাদে দুনিয়া
দিলা অন্ধকার না থাকলে আলোর দরকার পড়ে না। আল্লাহ তাআলা ফরমান ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর, দিলা অন্ধকার ধুমার দিলা জমিন অন্ধকার না থাকলে মানুষে ওলা দুলুমাত ওলা নূর, অর্থাৎ অন্ধকার না থাকলে দিলা মানুষে জমিনও আলোর প্রয়োজন পড়ে না। আলো আর অন্ধকারে যেমন ডিফারেন্স পার্থক্য আছে, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টও ওলা ডিফারেন্স পার্থক্য ধরাইয়া দিছি আমি আল্লাহ। এর লাগে এইখান মনে করবা না, জমিনও আলো দিলে আল্লাহ অন্ধকারও দিয়া দিস, অন্ধকার দিলে আলোর ব্যবস্থা করিয়া দিছে। এই জমানাত মানুষে ইলেকট্রিক জ্বালায়, আগর জমানাত বান্ডা বান্ডা মাসে বাসর ভাইব, ফানি মুড়ো উফরে খেরাসিন, এর উপরে খেরর লুড়া দিয়া মুসল জ্বালাইত। হাসানানি ভাই তখন মনে করেন জানি ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্ট বালা নাই আর প্রত্যেক ডিপার্টমেন্ট খারাপও নাই। প্রত্যেক ডিপার্টমেন্টও নেগেটিভ পজিটিভ আছে না নি ভাই? বাজারও জেলা ব্যবসা করে, এক দোকানও বিকি বেশ হয়, এক দোকানও বিকি কম হয়। এতে হেন দায়িত্ব কিনা এনরে হেল্প করা, সাহায্য করা। বরং আমরা সমাজও হিগুর দোকানও যদি বিকি বেশ হয় তো এই যেগুর দোকানও বিকি হয় না, এগুলো মাত্রা এখানে আচারিয়া মরি যায়, হিগুর দোকানের কাস্টমার বন্ধ করা যায় কিনা? ও আমরা সমাজ না নি। অথচ সাহাবাই কেরামকর জমানাত তার আদর্শ আসলো, তার দোকানত এই সাহাবির দোকানও সারাদিন বিক্রি হইলে, লাগা দোকানও বিক্রি না হইলে এই সাহাবিও কইতা পাই আমি আইজার বেচতাম না, তুমি ও তার দোকান থেকে লইয়া যাও গিয়া, আমার মাল আজকু স্টক করে রাখি আইজার বেচতাম না। হো না সুবহানাল্লাহ। খেনে এইখান কইসই, অর্থাৎ তান্তানোর এক মুসলমানের প্রতি দরদ আসলো, এক ইমানদারের প্রতি দরদ আসলো। আমি তো বেশি আমার হরুতার খানির ব্যবস্থা করি লাইছি, কিন্তু হিগে তো বিয়ান থেকেও বিসমিল্লাও করছে না, তার তো হরুতা আসুন না। তো এই জমানাত রতনপুর হাইলাকান্দি টাউন গোটা বরাকবলির কোন দোকানদার নিয়ত ওখানে আছে এবার দেখাই দাও চাই, আছেন না? সারাদিন যদি বেচার বাদেও হয় আরও আমার দোকান। এর লাগে এখনকার জমানার দিন যেন আগেও ফরজ আসলো, উম্মতে মুহাম্মদীয় দিনী শিক্ষা গ্রহণ করা ফরজে আইন আসলো। আইজও দিনী শিক্ষা অর্জন করা উম্মতে মুহাম্মদীর লাগি ফরজে আইন। সুন্নত হইছে না, মুস্তাহাব হইছে না, আল্লাহ ফরজে আইন জমিন করিয়া দিছে। লাগি আমরাও দিনী শিক্ষার প্রতি আমরা আগ্রহ থাকতো, মাসাজিদর ইমাম অখলরে কমসে কম আমরা তার জবান আদাত করিয়া দিতাম। ফারবানি ফারবানি মসজিদর ইমামর তার জবান ওখানে আদাত করতে পারবানি? হইন না ইনশাআল্লাহ, হইতায় না ডরারায় এই রকম দূরি। এর লাগিয়ে তো আজ দিনে মাইর খার। এই যে আমরা সমাজের হরুতায় খমিন্দি জানে, গান বাজানি জানে, ফ্রি ফায়ার গেম জানে, লুড্ডু নাটক ক্যারাম বোর্ড সব জানে। ও গতকাল দেখলাম সিলেটর 11 বছরের ফুড়ি 14 বছরের ফুয়ার লগে বাগিয়া খানো, সিলেটার খানো নোয়াখালী বাগিয়া যাইতে পারছে। থ্যাংকস দিতাই নি তাই রে, বহুত হুয়াইতে হচ্ছেন বা আমার খোবালো যদি ওলা হইত কত নাগাস্তার বা চেনতে কমেন্টস ওখানো লেখা আল্লাহ আমার খোবালো যদি ইলা দিতাই থা। চিন্তাটা করুন, সমাজ খানো গেছে, আই সমাজ কতখান গেছে। ও আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ঘটনা, আমি এক জায়গা তোয়াজও গেলাম, টুকা লেখিয়া দিলা ও বিষয়ে ওয়াজ হর বাবুর এখানে 11 বছরের ফুড়ি 14 বছরের ফুয়ালে বাগিয়া গেছে। তো সমাজ কিতা বুঝায়? এই সমাজের দিন বালা পায় না, দুনিয়া বালা পায়। অথচ ও সমাজ বদলাইবার লাগি আল্লাহ বিশ্ব নবী থাকি লইয়া 1,24,000 নবী রসুল ফাটাইয়া দিছইন। ও সমাজের নোংরামির থেকে গিলা বাঁচানি যায়। এই সমাজের নোংরামি বেশ না কম মাতইন না খানি বেশ। আর নোংরামি ছাড়া গড় চলে না, নোংরামি ছাড়া গড় চলবো কিলা? বেঠায় তার বেটির লোকে তো ব্যবহার অসুন করে, বালা ব্যবহার করে। জামাইয়ে তার বউর লোকে যে ব্যবহার করে শরীয়তের কোনো কিতাবের হাসিয়াতো হইতে না লেখা, অসুন করে। এলাকি আমরা হরুতাই ওলা ওলা খাটা হই, খমিন দই, আর থোড়া বড় হওয়ার বাদে হয় সুর হয় না বদমাস হয়। এলাকি এই জাতিরে আমরা বাঁচাইতাম নি? মাথুই না খেনে ও বাঁচাইতে হইলে ফেলে উলামা অকল আদাত করই। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় জমিন যাইতে সময় দুই জিনিস উম্মতরা তো আমানত দিয়া গেছলা। এক হইয়া থাকলো কালামুল্লাহ আর 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ
ও দুই জিনিস ফৌসাইয়া দ্বিতীয়খানা সাহাবাই কেরাম অখলর শানো বিশ্ব নবী ফরমাইন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবাই কেরাম অখল ইয়া তাকলা আকাশর তারকার মতো একজন সাহাবারে যদি তোমরা অনুসরণ করিলাও, ফলো করিলাও, তো জমিনে তোমরা হেদায়ত হইবে। সুবহান আল্লাহ, হও সুবহান আল্লাহ। সাহাবাই কেরাম অখলে বানিয়ে আমরা কেন ফসাইয়া গেছইন, কিয়ামত পর্যন্ত উলামা অখলরা তো দিন তুইয়া গেছইন। বিশ্ব নবী ফরমাইন উলামা অখলরা তো দিন তুইয়া যাই, আর এই উলামা অখলে দিন দিন্দা করবা। এর লাগি জমানাত উলামা অখলর দরকার, হাফিজ সাহেব অখলর দরকার, কারি সাহেব অখলর দরকার। এখন আগে এক জমানা আসলো মুরব্বী হলে তিলাওত, এখনও বহুত মুরব্বী আসেন তিলাওত তো লাগলে লেখলে জলির যন্ত্রণা শোনা যায় না। কিন্তু এই জমানা তার কিচ্ছু তা হোক না তা হোক, গড়ে গড়ে এক একজন হাফিজ সাহেব অখল আসেন না। তো আলহামদুলিল্লাহ কইতা না আস্তাগফিরুল্লাহ কইতা মাতইন না, তো জোরে করে কইলে অসুবিধা নেই। এলাকি এই জমানাত লুকাইয়া আলহামদুলিল্লাহ রইতো না। তারা যখন বাজারও আমরা দূরে দূরে এইখান খাইতে পারে, রাস্তাত আমরা দূরে দূরে এইখান খাইতে পারে, তে আমরাও যেন উবাইতাম আল্লাহু আকবার কইলেও দূরে হইতাম ইনশাআল্লাহ। ও দূরে হইল নি এক বাক্য হই ইনশাআল্লাহ। আমার মাননীয় प्राइम मिनिस्टर साहब कहीसन एक लेक्चर आमी शुनছি, कहें इस देश को मुल्ला का ज़रूरत नहीं है, डॉक्टर इंजीनियर का ज़रूरत है। मैं भी मेरे चीफ मिनिस्टर को बता रहा हूँ, सर इस देश में जैसा डॉक्टर और इंजीनियर का ज़रूरत है वैसा ही इस देश में मुल्ला का ज़रूरत है। ठीक कि ना भाई, आवाज़ दिया बोलें ठीक कि ना। इस देश में इंजीनियर प्रोफेसर डॉक्टर का जैसा ज़रूरत है वैसा ही मुल्ला का ज़रूरत है, आलिमों का ज़रूरत है। ठीक कि ना भाई। आलिम सारा दिन तकबो नी, आलिम सारा दुनिया तकबो नी। फटार फटार तो खोटा थकिया लांचर किन्तु दोआर बरकते फटार फटार तो खोटा मादारिसार मासाजिद थाकार कारणे एक बार मिठाइया देखो ना, खे मिठे फयला मिठाओ गुण मिठे के एक बार देखता है आपने खेने फेराउन तो मिठाई बार लाइन खोजलो दिन मिटीसे ना फेराउन मिटीसे श्रद्धा देव तो साइडलो आल्लाहर लोके चैलेंज करिया हनर जन्म तो खान अन लइया तो मिठी लोके ना आल्लाह मिटीसेन, आल्लाहर कोनो नबी मिटीसेन, आल्लाहर कोनो उलामा मिटीसेन ना। नमरुद तो साइडलो हजरत इब्राहिम खलीलुल्लाह अलैहिस सलातु व सल्लाम लोके चैलेंज करिया आकाशो किया तीर दिया मारलो आल्लाहरे मारिलेই तो करिया नाउजुबिल्लाह। आल्लाह कइला ओ इब्राहिम नागास्तार बाচ্চা बेवकूफ आइसे आमार हत्या करते करिया एक माछ जब करिया ओ तार तीर गुत रक्त लागाइया दिला खुश हो जाओ ধ্বংস খেয়ে হইল হে না আল্লাহ মাতই না। ইব্রাহিম খলিলুল্লাহ ধ্বংস হইছে না, হে মিটিছে। দিন তো আগে জেলা আসলো আইদওয়ালা আছে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত দিন থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ তুমি তাই এখানে তোমার নাম দাদা হলো ভারসুই। এলে কি আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমরা জমা হওয়া দরকার, আমরা দিনের প্রতি আগ্রহী জন্মানো দরকার। আমরা এর লাগে হরুতার ইংলিশ মিডিয়ামত দিবার আগে কমসে কম ওখান দেখাইও আগে সবাই মুক্ত ওই দেখাইতে কিতা সময় আছে। ইটা লাইনও নাই, কারণ মোল্লার বেতন ৫,০০০ আর স্কুল টিচারের বেতন হইল ১৫,০০০। এক সায়েন্সের স্টুডেন্টসে যদি সেও প্রাইভেট পড়ায় ৭ দিনে মাস ১,০০০ টাকা, আর মসজিদের মেসাবে দিন শিকাইলা দুনিয়া শিকাইলা বদ্র নম্র বানাইয়া গু জন্নত পর্যন্ত নেওয়ার লাইন করিয়া দিলা, তাই নাস্তা মাস ৩০ দিনে ভরাইয়া ২০০ টাকা। এবং দিনের প্রতি আমরা মহব্বত বেশ না কম হইতো খেনে হইতো কি আমরা কমজোরি অন আমরা দিন বুঝি না, বুঝি দুনিয়া। আমরা ইসলাম বুঝি না, আমরা বুঝি দুনিয়ার অন্য নৈতিকতারে। এর লাগে এই সমাজে মাইর খার, এই সমাজের যুব সমাজ ইসলামের মেরুদণ্ড যেথা ওথায় ওয়াজ তুইয়ান নমাজ তুইয়ার ২:৩০ ৩টা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি লুডু অন্তত হককে হাফ প্যান্ট লাগাইয়া বেহায়া লুচ্চাল্লাহান টুর্নামেন্ট খেলাই দিরা কোঠায়। ইটার উপরে আবার নমাজ ফোর দিয়েছে না, ইটার নমাজ আবার মুস্তাহাব বলা না নি ভাই। হ্যাঁ তে ফোর দইলে এগুলো বাপ খানো। হ্যাঁ অর্থদাল্লাই তো আসলে নসল আর জমিনে ফসল, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে ঘি, আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে জি।
এর লাগে আপনি মনে করেন যে আপনার ফুয়ারে ডাকনা মেলিয়া সারিয়া দিছেন আর আপনি চাচা কিয়ামতের জন্য তো এটা জি না আগে চাচার উন্দা করিয়া ঠেং গুফরে দিয়ার হল্লার তলে দিয়া লেংটা করিয়া আল্লাহ সূত্র বাইরে বেরিয়ে নিয়ে জাহান্নাম হলাই এর বাদে আপনার ভুয়া শরম লাগে আমরা যখন মুসলমানের যুব সমাজের কুকীর্তির দেখা যায় মুসলমানের যুব সমাজের নাস্তিকতা দেখা যায় ও হাইলাম দি টাউন রবীন্দ্র মেলা যাও না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাইক করে হে আগে আর করে আরেকগুলোকে হে টুন্ডা যদি বাইক চালাতে করে আরেক টুন্ডি বুয়া মিশা মাতিলাম ইদে টুন্ডি তার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লইয়া গেল ইগুর মা বাপ নাইনি মাতুন না খানে ইগুর মা বাপ যদি তখন তো ইগুর মারও সরম নাইনি তো মাতিলে তো যাবি রে খালি কড়া মাতিলায় বাদ মাতিলায় আর হাবুগুলির দৌড়িলে ওলা আইক্যাওয়ালা বাসল্লা খান এলে কি আমারও ভাই ফিল্টার টেনশন দিয়া লাভ নাই আমিও ফেস করি করি অতখানো আইছি ই জমিনও যত মানুষের আত ধরি আটা শিকাইছে জাবির হুসাইন অগুন এখন আমার নেগেটিভ চলতরা যত করে আটা শিকাইলো খাওয়া শিকাইলো চলা শিকাইলো জাবিরে অগুন এখন আমার নেগেটিভ চলতরা খানে জাবির দেখিলা বাস দেওয়া যায় ও ভাই বাস তোমরা গীতা দিতে আল্লাহ যদি বাস দেয় না তো তোমরা হারবাই সম্ভব নি আমি তো আমার আল্লাহর উপরে ভরসা করিয়া আমার মা বাপর দোয়া লইয়া দিনের কর্ম করিয়ার তোমার দানোর খবরও তো মা বাপরও দোয়া নাই তুমি যেন আর কিতা জাবিরও বদনাম করতে হয় তোমার দানোর পিছনে রেকর্ড হলাও তো আছে তুমি যেন মা হলের লাত পর্যন্ত মারিয়াছে আটতেই ফেলাইছ কিন্তু আমি জাবির হুসাইনের রেকর্ড ইকার নাই যাও বাড়ির গিয়ে দিকার করিয়া এলাকাত জাবির হুসাইনে তার ফ্যামিলির লয়ে কিলা ব্যবহার করি এলা কি বেজার হইবা না উম্মতরে দিন শিকাইবার লাইন করো কোয়া প্রত্যেক উম্মতর উপরে ফরজে আইন দিন শিক্ষা গ্রহণ করা শিক্ষা দেওয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বলেন আমার উম্মত হল দুনিয়ার মধ্যে সবচাইতে নামি উম্মত কে থাকলে তোমরা সবচাইতে সম্মানিত জাতি তোমরা যে জাতীয় জমিনের মধ্যে কোরআন শিক্ষা মানুষের দিলায় আর যে জাতীয় জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে সুবহানাল্লাহ কোরআনুল কারীম ওলা এক কিতাব রে ভাই যে কিতাবের মধ্যে যদি কোনো মানুষের তার জীবন ওখানে সেটিং করিলায় এই কিতাবে দুনিয়ার মানুষেরও আল্লাহর তরফ থেকে সাহায্য করায় আর কিয়ামতের ময়দানে যখন এই মানুষ আল্লাহর আদালত যায় গিয়া ও কোরআনুল কারীমে যতক্ষণ পর্যন্ত তোমার জন্য তো লইয়া গেছে না অত সময় পর্যন্ত কোরআনুল কারীম তোমার দ্বার থাকি যাইতো না সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ 1,24,000 নবী আর রাসূল হল জমিন ফাটাইয়া দিলা প্রত্যেকটা মানব জাতিরে জাহান্নাম থাকি বাঁচাইয়া দুনিয়ার নৈতিকতার থাকিয়া উপসংস্কৃতির থাকিয়া দুনিয়ার কুসংস্কৃতির থাকি বাঁচাইয়া প্রত্যেকটা মানব জাতিরে কিলা আল্লাহ ওয়ালা বানানি যায় প্রত্যেকটা মানব জাতিরে কিলা হেদায়েত প্রাপ্ত বানানি যায় প্রত্যেকজন নবী হলে মেহনত করিয়া গেলা আর যতজনের মকদ্দর আল্লাহ হেদায়েত লেখিয়া দিসলা রে ভাই অতজন মানুষে জমিনে হেদায়েত প্রাপ্ত জমিন হইয়া ও জমিন থাকি ইমানদার হইয়া বিদায় নিছে সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সর্বশেষে জমিন আগমন ঘটায় আর নবীজি জমিন থেকে যাইতে সময় ফরমাইন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা ও দুনিয়ার উম্মত হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আল্লাহ আমারে সর্বশেষ সর্বআখেরি নবী হিসাবে জমিনে ফাটাইয়া দিছেন আমার পরে জমিন আর কোনো নবীও হলাইতা নাই আজ তাকি নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করল সুবহানাল্লাহ ও যেই দিন বিশ্বনবী চলে গেলেন এদিন আল্লাহ ওহীর দরজা পর্যন্ত জমিনে বন্ধ করিয়া দিলা বিশ্বনবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতর আছে তোমরা দিন পৌঁছাইয়া যাইও কারণ দিন যত মানুষে গ্রহণ করছে না তত সময় পর্যন্ত মানুষের জমিনে হেদায়েত প্রাপ্ত হইতো নাই আর হেদায়েত প্রাপ্ত যদি কোনো মানুষ জমিনের মধ্যে না হয় এই মানুষ কোনো দিন জন্নত যাইতো নাই নাউযুবিল্লাহ লাগিয়া প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে জমিন উম্মতর কাছে দিন তৈয়া গেছেন যে তুমি জানেলা মেহনত করিও অর্থাৎ উলামা আখলরা তো সমঝাইয়া দিছেন এই জমিনে উলামা আখলে দিন দিন্দা করবা আর উলামা আখলে দিন ধ্বংস করবা দুই অপশন দিয়া দিছে আল্লাহ জমিনে উলামা আখলে দিন দিন্দা করবা উলামা আখলে তো দিন ধ্বংস হই আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন ইন্নামা
ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একদল জমিন তুমি পাইবা, একদল জমাত হল জমিন তাকওয়া। এরা ইয়া তাকলা উলামা হল, এরা একমাত্র আমি আল্লাহরে ডরাইবা। এরা তাকওয়ালা উলামা হল তাকওয়া, আমি আল্লাহরে ডরাইয়া জমিনে চলবা। অর্থাৎ যে উলামার ভিতরে আল্লাহর জাহান্নামের ডর আছে, জাহান্নামের ভয় আছে, আল্লাহর দর পাকরের ডর আছে রে ভাই, এই উলামায় দিনেরও কোনো ক্ষতি করতো নাই, দুনিয়ার কোনো মুসলমানেরও ক্ষতি করতো নাই। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আইজ দেখা যায় উলামায়ে কেরাম করে আল্লাহরে ডরায়। এর লাগি উলামা হলে ইমামতি করলে ইনসাফুল্লাহ খান ইমামতি করেন, মাদ্রাসাত পড়াইলেও ইনসাফুল্লাহ খান করেন। হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর, কত ইমাম হলে, কত মেসাব হলে, কত 2 নম্বরই করেন। সর্বপ্রথম আমি আপনারা কইছি ডিপার্টমেন্টও আল্লাহ সারারে বালা বানাইয়া দিছে না, আর সারারেও খারাপ বানাইছে না। আলিমকল জমিন হইলেও এরা কোনোদিন ফরিস্তা হইতা নাই। আলিমকলের আল্লাহ ইনসান জমিনও বানাইয়া দিছে, আর ইনসানেও জমিনও ভুল করব, ঠিক কিনা? তার লাগে উলামা আকলের ভিতরে ডর থাকার কারণে এই যে কম পয়সা ইমামতি হতা, কম পয়সা মাদ্রাসা পড়াইতা, আন্না খানো ভাইতা, হ্যাঁ আস্তা মাস পড়াইয়া 4,000 5,000, ইলাও তো বহুত কমই দাঁড়িয়ে আছে, আস্তা মাস পড়াইয়া চান্দা করি বেতন নেওয়া লাগে। হ্যাঁ, তো এরা যদি আল্লাহরে ডরাইতো না, নবীর প্রতি যদি মহব্বত থাকতো না, তো কি তাহলে মাসে ধরাইতো? কত মেসা বকলে বলিয়া সরকারি চাকরি দোতরা, এরাও তো পারতো না। মাথইন না আমি খুঁয়ান না সরকারি চাকরি খতরা কেনে খরণ এখানে এই কেন খুঁয়ান? এটা দারদারি বাইক করে দিছে, চাকরি খেয়ে ভাইতো না ভাইতো, দারদারি যোগ্যতা দিয়ে চাকরি পাইছই। এখানে আমার হিংসাও নাই, কোনো মতানৈক্যও নাই। আর নাই বাদে আর একগুলো কই ভাই আল্লাহ বেটা সরকারি চাকরির বিরুদ্ধে মাতিল না, না ভাই আল্লাহ মাফ। দখতা বুঝাইতাম চাইছি, যদি উলামা আকলের ভিতরে ডর থাকতো না, তে কৌমি মাদারিসও 7,000 পড়াইলা নি, আর 7,000 ফ্যামিলি চলেনি? চালাই একবার দেখাই না কইলা চলে, কইবা ইদা কিদাত মাতুদুর চলের গতিকে তো খতরা। আর আপনারা লগে আর এখন লকব দিলাইছেন নেকুয়া মেসা, আপনারা টেকাই তাত বরকত ওখান কই না, ঠেকাত বরকত দিকেন আমিও মানি, আপনি মানিন না? আপনি মানিন তো বরকত। ই হামসায় আপনার, ই হামসায় আপনার, তো ই হামসায় মানুষের দোকান রতনপুর আছে, এখানেও নাই, তো আপনি ঠকাই বরকত দিকেন আমি মানি, আপনারা মানেননি। কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে, দুনিয়ার সব ইমাম সাহেব অখলর উলামা অখলর পকেট বরকত, আর দুনিয়ার সব আমামুন নাসর পকেটও আল্লাহ গজব দিলাইছে। আপনারা ফতুয়া দিছে, কিন্তু আমার ফতুয়া না। আপনারা মাথর লোকে কন্যায় নেকা মেসাব বরকত, আপনার পকেটও বরকত, ঠেকা বরকত আমরাও মানছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে না, রাইস থেকে আপনারা পকেটও কিতা পাই। হ্যাঁ, এর লাগে আপনারা মাঝে মাঝে কইন নানি ও মেসাব দোয়াতে খামাইয়া খামো লাগে না, কিন্তু আমরা এক হাতে খামাইলেও খামো লাগে, এক হাতে খামাইলেও আলহামদুলিল্লাহ। আপনারা তো বালা চলিয়া বালা খাইয়া বালা গুড়ানি হলো, আর আল্লাহ আপনারা তো মস্তিও বালা করি। একদিনও ইয়াদ নেই মনে হয় নিরামিষ খাইছি আমরা, আল্লাহ মাছ দিয়ে খাবাই, তাও সুরমা নদীর ইলিশা মাছ দিয়ে খাবাই। এখানে অহংকার তো কবুর নেই, আপনার দোয়া এখন আল্লাহ কবুল করছে আমরা উপরে। আপনারা মাতর লোকে কইন মেসা হলো টেকাত বরকত, ও আমিও হইয়ার যে আমরা টেকাত বরকত আছে। এলাকে এক জিনিস খেয়াল করবা, দুনিয়ার দে মানুষের দুনিয়ার প্রতি মহব্বত লাগাই, দুনিয়া তো ধ্বংস, আখেরা তো ধ্বংস। এলাকি মেসা বকলোর বেতন কমসে কম ই জমানাত 15,000 টাকা হইতো, নিচ্ছে উর্দে 20-25 হইতো। আমরা ইমামের বেতন 7,000 4,000 5,000। ছাত্র জমানার ইগের ছাড়ি দিলাম, কিবা ছাত্র এরা তারা আর কিবা বাড়িতে দেওয়া লাগেন না, কিন্তু বহুত ছাত্র আছে তো মায়ের সাথে পরিবার চালায়, কিনা মেসা বকলো না? বহু ছাত্র ইলাও আছে মাদ্রাসাত পরিবার চালায়। দেখান জিনিস ইয়াদ রাখবা, আমার ইয়াদ আছে আজ থেকে 2 বছর আগে মহারাষ্ট্রের এক এমপি আসলা, হজরত মৌলানা ইসমাইল কাসিমি সাহেব দামাত বারকাতুহু আলিয়া, তাই এক নসিহতও কইসলা আর ফতোয়া দিসলা। উনিও দারুল দেওবন্দর ফারিক, আইনি দেওবন্দর ফারিক। আমরা তো কাসিমি খালি আউরি লকব লাগাইল বড় বহুতর আছে, বদরপুর রইল ফুটকির করে লাগাইলে কাসিমি আয়। तो ताई ने एक नसीहत खोजला, अगर किसी इमाम साहब का सैलरी तोहफा मंथली तोहफा 7,000 के नीचे हो
तो उस इमाम के पीछे नमाज अदा करना उस मोहल्ले की मुक्तदियों के लिए दुरुस्त नहीं होगा। अर्थात 7,000 টাকার নিচে যদি কোনো ইমামের বেতন হয় তো এই ইমামের পিছে এই হামসায়ার মানুষের নামাজ পড়লে নামাজ দুরুস্ত হইতো না। হইবা কিলা আল্লাহু আকবার জোর রক্ত মেশার বেতন 4,000। এ আল্লাহ আমার হরুতার তো পেটের বেদনা ধরছে, ঔষধ আনার যাইতে তো 500 টাকা শেষ। হইয়ান না ইমাম হলে ইলা খরইন, কিন্তু আপনি বিবেক লাগে কোন 4,000 টাকা যদি 500 গেলে থাকে কত 3.5 চাউলের কুইন্টাল কত 4,000। তাও বালা চাউল হইতা না মেশাবে, ফুকালা গুড় কুতিয়ালা গুড় মেশাই ভাইবা আপনি ওগুলো খাওয়াইতে না কারণ বহুত টিফিনও তো চুলায় কুতিয়ায় মেশাবে ডরাইয়া হই হ্যাঁ না এখন মেশাবে ডরাইয়া কইলে বাদরক তো টিফিন কিবা আইতো মেশাবো তো উপাস, কারণ আপনারা তো 3 টাইম খানি দেন আর 1 কাপ দুয়ার বাদে দুনিয়ার সারা মুসলমানে সিলটি মুসলমানে খায়। মেশাবে কুদিলে আর বদনাম বাড়ি যায়, মেশায় হারি খুঁজ হয়। দিকান কোনো মানুষের ইনসাফ নাই। আমি তো দুয়ার বাদে আমার ঘরে 1 কাপ চা খাই, আর ইমামর তো তুতা এখন আছে না থানত তো জানো ওখানে দিবরা ওখান দুয়ার বাদে বিদায় থা তুই না খালি তো আপনারা দেননি চা, এটা লাইনও নাই। আর জিও হইবা না, জিও হইতে বুঝে হইবা, আমরা বুঝিয়া আমি আগে হইছি, আমি 11 বছর এই লাইফও আসলাম। এর লাগিয়া আমরা এই সমাজের দিনে মাইর খা আমার এফএলা ওয়াস্তা সরু ইমাম অকলর বেতন বাড়িতে পারবানি ও তুথাই কেন বন করে জিও হইল খেলে দূরে হোক না ইনশাআল্লাহ। ইমামর বেতন বাড়িত বাড়ি বাড়ি যাই যার নাই বাড়ি বাড়ি যাইত যার হইলে তো খানো যার খাটাখাল নদীত না সুরমা নদী আল্লাহ জানে। বেতন বাড়িত ইমাম অকলর নিম্নে বেতন 10 দেখুয়া, উর্দে 20-25 দেখুয়া। একটা কেজি ওয়ানো একটা স্টুডেন্টসে অ্যাডমিশন দিল, এবারে 2,000 টাকা অ্যাডমিশন ফি লাগে আর মান্থলি ফি 500 টাকা দেওয়া লাগে। এই পরিবার থেকে 2 হরুতা গেলে মান্থলি কত টাকা যায় 1,000। এরপরে আপনি ডেইলি আপনার গাড়ি দিয়ে করাইলা আরও 1,000 এক্সট্রা যান, অথচ মসজিদের ইমামরে মাসে 100 টাকা দিতে আস্তা মহল্লা টাটা পড়ি যায়। বোঝা যায় তার বেটির মোড় থেকে একটা আপনি কমাইয়া দেন। এর লাগে মেসা বকলে ইমামতি সারিয়া বিভিন্ন স্টেটও যাইতরা, বিভিন্ন কোম্পানির যাইতরা মেসা বকল। কিন্তু হজরতে শেখুল ইসলাম মুফতি তকি উসমানী দাওয়াত বারকাতুনা আলিয়া কইতা এই জমানাত ইমাম হকলে ইমামতির লোকে ব্যবসা এখন করা জরুরি। তারা লোকে ছোটোখাটো একটা ব্যবসা হইত, আমরা ইমাম সাহেবের ব্যবসা না কুলো কোনা খাই ইমামতি দিব কে কইবে আল্লাহ ইমে সাহেব দোকানদারি করেন ধান করেন মাছ হইতো না হে ফতুয়া বাদ করো। হ্যাঁ কিন্তু আমিও ইমাম হকলের হইয়া এই টিফিন খাইয়া জোর 10টা থেকে জোর পর্যন্ত ঘুমাইয়া কিতা করতায় মসজিদে হুরকি থাকে, যদি মসজিদে যদি আরো মসজিদের জমিন থাকে ওটা লন থাকে কিছু বাকি বাঠা লইয়া মাছ ফলা হুরকিত লাভ দেখুন ভাইবা ওর দেখ মসজিদে দেখ দেখ তুমি নাও। উলামা হকলে জিকার করি হতুয়াই যাই যাচ্ছে নি যাইস তো থাকতো না থাকতো কিতা লাই চলতা তো ইমাম হল দিলে আসতাম আছে 5,000 টাকা তা সেক্রেটারি মেশা আমি বাড়িত না টিরা কষ্ট করি বাড়িটা কি তোমার গুলাম নেই। হ্যাঁ দৌ দিকে আমার ও ভাই বুয়াত আমার লাইফও কোনো এক জায়গাতে আসলাম তাই না আসলা কোনো সেক্রেটারি বাইর থেকে বেতন আনছি ফোন করে খুশি খানা উপরে বেতন দেও না মসজিদ আন আমরা প্রায় ইমাম হকলের খানে বাড়িত নেই তুমি বলে জিয়া যাই কষ্ট শাক কাম খাইয়া যাইবা বেতন লইয়া যাইবা গে ঠুন্ডার ঘর ঠুন্ডা। হ্যাঁ 5,000 টাকা দিতে আসতাম আসে আবার মোল্লারে বাড়ি পর্যন্ত ঘুরাইতে আবার আতারা ভাতে চাইলেও কই মেসাব বলা না বেটিন তোর ভাই চাইলাই তোর বেটিকু সামনে দিতে সেইখান দেখোস না বেজার হইতে রানি ভাই বেজার হইলে অসুবিধা নাই, নেক্সট টার মধ্যে দাওয়াত দিতে না কোনো অসুবিধা নাই, কিন্তু হক মাথা লাগবে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ওলা এক জমানাত আগমন ঘটায়, ওলা এক জমানার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আগমন ঘটায় যে জমানার মধ্যে শিক্ষা নামক কোনো বস্তু আসলো না, শিক্ষা বলতে জাতীয় কোনো জিনিস বুঝতো না।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকি লইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানুষের লগে চলাফেরা করলা। প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ মানুষের লগে চলাফেরা করলা, উঠা বসা করলা, খাওয়া দাওয়া করলা। 40 বছর বয়সে যখন আল্লাহ নবীজিরে ওহীর মাধ্যমে নবুয়তি দেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত করিয়া গারে হেরার মধ্যে যখন আয়া নবীজিরে ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো কই করা। বিশ্বনবী বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, পড়া কিতাব আমি তো পড়া জানি না, তুমি যে আমারে পড়ার কথা করায়, আমি যে ডিপার্টমেন্টের মধ্যে বড় হইলাম, যে সমাজের মধ্যে উঠা বসা করলাম, এই সমাজের মধ্যে মানুষের শিক্ষা নামক কোনো জিনিস জানতো না, দিন কি জিনিস, কোরআন কি জিনিস মানুষে বুঝতো না, আমি কিভাবে জমিনে পড়া সম্ভব হইব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 2 নম্বর বার যখন কইলাম, বিশ্ব নবী কি জবাব দেন, 3 নম্বর বার হওয়ার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান, জিবরাইল আমার নবীরে তোমার সিনার লগে তান সিনা মুবারক ওখান তুমি লাগাও, আর হালকা পাতলা করে একটা চাপ দিলাও, এর বাদে তুমি আমার নাম সহ তুমি কইয়া দিলাই, এতে আমার নবী পড়িতে পারবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজের সিনা আর বিশ্ব নবীজির সিনা মুবারক এখানে করিয়া হালকা পাতলা একটা চাপ দিলা রে ভাই। কিতাবের মধ্যে লেখা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চাপ খাওয়ার লগে লগে গোটা শরীর ওখান গামা শুরু করলো, অর্থাৎ 100-র উপরে জমিনের মধ্যে তাপ উঠিল। সুবহানাল্লাহ। ওখান বুঝাইতরা জাতিরে যে আমার যে খরায় ফড়িতাম আমি তো কিচ্ছু জানি না, আমার সমাজ তো সারা অশিক্ষিত, আমার দাদা সিগনেচার কিনা জানেও না। এলে গিয়া ফয়লা আল্লাহ মানুষের শিক্ষা নামক বস্তু মেসেজ দিছে, ও নবী জাতিরে পরিবর্তন যদি করতে চাও, এই জাতিরে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি জাহান্নাম থেকে ফিরাইতে চাও, তো জাতির সামনে কোরআনের শিক্ষা হাত তুলিয়া ধরো। এলে গেলা ফার্স্ট মেসেজ, ফার্স্ট ওহী দিছেন বিশ্ব নবীর ইকরা, আপনি পড়েন। আর আমরা মেসেজ কি দা, আমার হরুদারে ঘুম তাকিয়া জবান ফুটিতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ মেসেজ না দিয়া কইয়ার আব্বু আব্বু দাদা দাদা ডাকিলাও, ও আব্বুও ডাকে দাদাও ডাকের মেসেজ নাই। এলাকি ইতাবালা করিয়া জবান দিয়া তা 12 সহ্য করা যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও আয়াত তখন জিবরাইল আমিনে ফুরাইয়া শুনাইয়া দেন, অর্থাৎ নবী আপনি ফড়ো কুয়া ও রবের নামে ফড়ন যে রবে গোটা কুল কায়নাতে জমিন সৃষ্টি করছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ওখান শোনার লগে লগে এক বাক্যে ফাস আয়াতে করিমা তিলাওয়াত করিয়া যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার ফার্স্ট মেসেজ আসলো কোরআন শিক্ষা, জাতিরে পরিবর্তন করতে হইলে কোরআন শিক্ষা দেখুয়া। এর লাগে উলামায়ে কেরাম হলে ই জমিন ভারতবর্ষের জমিন ফার্স্ট সবাহি মক্তবর ভিত্তি স্থাপন করছে জমিয়ত উলামায়ে হিন্দে। এর লাগে সবাহি মক্তবর কর্ম গোটা বরাক তথা ভারতবর্ষ চলে। এতে যে কোনো সংগঠনে এখন করের করক আলহামদুলিল্লাহ, করতো একমাত্র জাতিরে পরিবর্তন করবার লাগে। আর এই সবাহি মক্তব বন্ধ করবার লাগে আমরা কিছু উচ্চশিক্ষিত মানুষে চেষ্টা করি। আর টেকা ওইটা আল্লাহ দিলাইছে, ও আর কোনো লাইনে নাই। এডুকেশন এখন 12 করলাম, খুলিলে আইলাম মনে গিয়া, আর সকাল 7টা থেকে 9টা থেকে ক্লাস শুরু করে দিলাম, অর্থাৎ মসজিদ বন্ধ আমি করিয়া। আর আপনারা বাদে খারি কইতে পারে সরকারে বন্ধ করেন, হে সরকার বন্ধ করতো, সরকারওয়ালা ফেট্রোল বেদনা লাগলো কি তাহলে হে তো আমরা দি বন্ধ করা। আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আজ থেকে 10 বছর আগে মনে হয় প্রাইভেট এডুকেশন মানুষের তুকে 30 খান দেখছে না। এখন হারি আপনি বাগমারা পয়েন্ট থেকে লইয়া খালি হাইলাকান্দি পয়েন্ট পর্যন্ত আকুয়া অন্য মনে হয় 200 খান আছে। হ্যাঁ, জাতি শিক্ষিত হইতো, মডার্ন হইতো, ডিজিটাল হইতো। আর ডিজিটাল মডার্ন হওয়ার বাদে নমাজ ভরুক না হইতে কোনো টেনশন নাই, দুনিয়া লাগে। এর লাগে সমাজের মানুষের দিন বুঝেন না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের এই ফাস আয়াতে করিমা লইয়া যখন নিজের হুজরা মুবারকের মধ্যে রওনা দিলাম, বাড়ির মধ্যে আয়া দেখেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
গরমের মধ্যে খামর মধ্যে ব্যস্ত। বিশ্বনবী ফরমায় খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা আমার বড় ঠান্ডা লাগে, আমার শরীরের মধ্যে মনে হয় তাপ উঠে গেছে, আপনি দয়া করি এখন কম্বল দেখুয়া, আমার ওলা ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আপনার ঠান্ডা লাগে? গড়টা কি আপনি সুস্থ শরীর লইয়া আপনি বার হইয়া গেলা, এখন আপনার শরীরের মধ্যে এত তাপ কোন কারণে লাগলো? বিশ্বনবী এখন ও খাদিজা, আল্লাহ আমার মায়া মোহব্বত করিয়া আজকে জমিও আমার নবুয়তি প্রাপ্ত জমিনও করি লাইছন, আজকে তাকি জমানার নবী আমি। সুবহানাল্লাহ। নবুয়তি হইলা জাতিরে পরিবর্তন করবার লাগিয়া নিজের কৌমরে গোটা পৃথিবীর মানব জাতিরে কিলা দিন বুঝানি যায়, এর লাগিয়া নবী যে হায়াত কম পাইছেন করিয়া গোটা দুনিয়াত ঘুরিতে পারছেন না, মগর ঘুরাইছেন সাহাবাই কেরামখলরে। ফিলিস্তিন ফাটাইছেন, সিরিয়াত ফাটাইছেন, দামেস্ক ফাটাইয়া দিছেন, সাউথ আফ্রিকাত ফাটাইয়া দিছেন, যাও জাতিরে তুমি যেন দিন বুঝাও। এর লাগি সাহাবাই কেরামখলে জমাত লইয়া জমাত বন্দী হইয়া গিয়া উম্মতে প্রত্যেকটা মানব জাতির কাছে তিনি পৌঁছাইছেন। এর মধ্যে যার খোবালো হেদায়ত হইল হেদায়ত হয়েছে। তো এই জমানা তোলা আমরার দায়িত্ব মানুষের দিন বুঝানি, হেদায়ত খেয়ে ভাইত্য খেয়ে ভাইতে তার মেঠার, কিন্তু আমার দায়িত্ব কিনা ভাই বুঝানি। আপনি বুঝাইননি, এটা লাইনও নাই, আপনি ওখান বুঝাই নবা বড় রায় রবা, শরীর বড়, অর্থ নাই বড়, টেকা খামাও, বিয়া দিও তো করতায়, গড় এখান বানাও সুন্দর করিয়া, আর নাই তো বিয়া করতে পারতে। আমার বুঝানি ওখান লাগি হেও বুধ ভাই আমার বাপর মাথাত বিয়ার চিন্তা আইয়া আসছে, এর লাগি হেও তোমার সকলতা তো ইয়া দুনিয়া লইয়া ব্যস্ত, আমার বিয়া করা লাগে। এখন বিয়া করতে তো অপশন বাক্কালাম বা ওর লাগে হে তার বুঝে বুঝে সেটিং করিয়া তুই যে তুমিও রাজি থাকো। মানে জমানাত বিনা করছো, বিয়া করলে তো একমাত্র বাগাইয়ে বিয়া করতে হয়, খরচ নাই। কিতা ইমাম সাহেব বাগাইয়ে বিয়াত খরচ আছে? কোনো খরচ এলা কি যা হর বাগাইয়া বিয়া করইব না নি ভাই? না, এর লাগিয়া দিন বুঝাইবার লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায় তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন, সুন্নত নাই, মুস্তাহাব নাই, ওয়াজিব নাই, ফরজে আইন করিয়া তৈছেন। অর্থাৎ এই ডিপার্টমেন্টে যদি আল্লাহওয়ালা বানাইতে হয় তো একমাত্র দিনী শিক্ষা অর্জন করুক। এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার হরুতা যখন জমিনের মধ্যে বড় হইব, অগুর জবান ওখান যখন ফুটিব, আওয়াজ ওখান জমিনের মধ্যে যখন ক্লিয়ার হইব, এই সময় দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানাইয়া তোমার হরুতারের দিন ও আখিরাতের শিক্ষা শিক্ষিত বানাইলাও। এই জন্য যদি মসজিদও দেওয়া লাগে মসজিদও দিলাও, সবাই মক্তব যদি থাকে সবাই মক্তব দিলাও, কারণ তোমার হরুতার লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। আর যে মানুষের দিনী শিক্ষা জমিনের মধ্যে অর্জন করতো না, ইকে নিজের লাইফে জাহান্নামের রাস্তা থাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি বাঁচাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। লাগে এই জমানাত যত মানুষের ড্রাগসর কারবার করে খেয়াল করবা, ইটাটাই রাই পরিমাণ দিনী শিক্ষা নাই। এর লাগে ইটা ড্রাগসর কারবার করেন, যে তাই ফুরিন লইয়া বউ লইয়া বইন লইয়া মা লইয়া নাটক বানাই, ইটাটাই 1% দিনী শিক্ষা নাই। যারা তাই ন্যূনতম দিনী শিক্ষা থাকে এরা জীবনে কোনোদিন আলিমখলের বিরুদ্ধেও যায় না, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ লিপ্ত হয় না। ন্যূনতম যারা তাই দিনী শিক্ষা থাকে, মানে 1% দিনের প্রতি মহব্বত থাকতো, তে বুঝলো না দিনী গান কি জিনিস। মহব্বত নাই, দিনী শিক্ষা নাই, এর লাগে হে দুনিয়ার নোংরামি করতে বুধুহান না। ইলাও তো হাজার যুব সমাজ আমরা সমাজও আছে, মুসলমান হে বিয়া করছে হিন্দু বেটি, বেটিও হিন্দু আর জেলা আসলো হিন্দু রয়েছে, হে মুসলমান ও মুসলমান ও হে তার লাইফ লিয়ালা চলে, প্রায় যুব সমাজ আছে। তো তারে আপনি যদি প্রশ্ন করেন তুই গীতার হিন্দু না বুঝলে গুজর খেলে, তার মাঝে এক অপশনও 1% দিনী শিক্ষা না থাকার কারণে হে এত বড় গুণাত গিয়া লিপ্ত হয়েছে। এটা কি শরীয়তর মাসলা? নবীজির হুকুম হইল গিয়া উম্মতরে আপনি দিনী শিক্ষা অর্জন করুক, কোয়া দিন বুঝাইয়া দেখুয়া। এখন দিন বুঝতে খানো গিয়া কোন আম মানুষের গেলে গেলে হে দিন শিকাইবনি আপনারে বা তুই না খেলে না, ও তো আর মেসাবর দরকার, আরে হালিমর দরকার, আরে হাবিচ্চাবর দরকার, সহি শুদ্ধ করে দিন শিখতে হইল। এর লাগে আমরা সমাজে সবাই মুক্তব আছে, কৌমি মাদারিস আছে, সরকারি মাসা তো বন্ধ হয়ে গেছে, এখন তো ই মাথাও যায় না। এর লাগি মাদারিস বানাইয়া তোয়া নবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারাত গিয়া
যে জায়গার নাম এখন লইলে গুনাহ কবিরা, ওলা নিকৃষ্টতম এক নাম আসলো, ওখান আল্লাহ দামি বানাইল বিশ্বনবীর কদম মুবারকর কারণে, সুবহানাল্লাহ। আর ওখান থেকে ইলমর মরকজ শুরু হইল, মদিনার থেকে দিনের মরকজ শুরু হইল গোটা দুনিয়া। আইদবতী দিনের মরকজ জায়গায় জায়গায় দিয়া থই দিছে। এর লাগিয়া মাদারিস আর মাসাজিদ মানুষ এর লাগি তো বানায়। সবাই মুক্তব কেন মানুষে বানায়? ছোটো ছোটো বাচ্চাগুলা দিন ভাইত, এর লাগে 100 হরুত হইলে মেসাব 3 জন হইতা। আমরা আগরে জবানা আসলো, মুরব্বী হল জবানাত দুনিয়া উয়াসিদা আসলো 200 হরুতার এক মোল্লা বেঠা বড়ি কুড়াল আনলাম বা ভাইজন থোয়া। কিন্তু এই জমানাত আমার আসামের প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার দেন মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যার, যখন কংগ্রেস আমল শিক্ষামন্ত্রী আসলা, তখন তাই আইন বানাইছিলা আর হইয়া দিছিলাম যে আজ থেকে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি যেগুলো আছে এগুলা 30 জন স্টুডেন্টসর লাগে একজন টিচার। এই ব্যাপারে আমি তাহলে থ্যাঙ্কস দেই, ধন্যবাদ জানাই যে একজন টিচারের 30 জন স্টুডেন্টসে কন্ট্রোল করতে পারবো। যারা মসজিদ এক মেসাবতের কয়টা, হ্যাঁ এর লাগে ইমাম সাহেবেও ইটা ভাইজন ইতো নাম বাইকে হইতো না, মিটিংগার গুলাম বা আছে গুয়ান বা আর এক কোনা থেকে বইয়া গরু দিলা ফেলা দিলা দেখুয়া আপনারা দিলে আমরাও লওয়া লাগবে। আর না হরুতারা দিন শিকাইতে হইলে কমসে কম এক মেসা বটাইন 30টা হরুতা দেখুয়া। 30টা হরুতারে যখন মেসাবে হইতে তোদের 8টা বাজে যায়, 8টা ছুটি দেওয়া লাগে। হিগুর মায়া ফোন করে যে দিলাক আমার আগে যায় স্কুলে যাই তো মেশা দিলাই হ্যাঁ মনে করে মেশা খানে আবার আমার ভুয়া টিউশন না নিবি এখানে স্কুল বেনাই যাস। তো আপনারা কই না মারে এখন দিন শিকা ফরজ না নি মাতুন না খানি, তো আপনারা শিকাইলা নি দিন মেশাবে শিকানিত লাগছে না, আপনারা শিকাতে ইস্যু না শিকানিত লাগছে। এলাকি আমার ভাইয়েরা দিন আমরা লাগি জরুরি, দুনিয়া জরুরি নাই। দুনিয়া স্বার্থপর, দুনিয়া দুঃখাবার। এই দুনিয়াও স্বার্থপর দুনিয়া। যতদিন টেকা আছে পয়সা আছে বন্ধু বান্ধব কুটুমের অভাব নাই, আর যেদিন টেকা নাই পয়সা নাই দামি গাড়ি বাড়ি নাই তোমার বন্ধুত্ব তোমার কাছে নাই। দুনিয়াওয়ালা এই দুনিয়া দুঃখামাজ। কষ্ট করিয়া ঘর বানাইলে, বাড়ি বানাইলে, বিল্ডিং বানাইলে ওয়ামা ফুর্তি করতে হয়, ও যেদিন ফুর্তির লাগি লাগতে এদিন রাইত মালা কুলমুথ লইয়া যাই গিয়া তোমার তা দুনিয়া রাখলো নি তোমার। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার একটা আওলাদরে যদি জমিনের মধ্যে সদকা জারিয়া তুমি বানাইয়া তুইয়া দাও, বালা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিনের মধ্যে তুইয়া যাও, এতে দুনিয়ার কোনো মাল ও দৌলতর প্রতি যদি তোমার মহব্বত না থাকে, তোমার বিল্ডিং বানা খানাও না থাকে, একটা আওলাদ যদি দিনদার মুত্তাকি তুমি বানাইয়া তুইয়া দাও, আর তুমি মারা যাওয়ার বাদে ও আওলাদে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, ইয়াসিন 1 বারটা পড়িয়া যদি চকুর পানি ফেলাইয়া তুমি মা বাবার লাগি দোয়া করিলাই, আল্লাহর কসম খাইয়া খুইয়া ই আওলাদর দোয়ার আল্লাহ কবুল করিয়া তুমি বাবারে মারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার দনে তোমার জান্নাত দিতে পারতো না, দুনিয়ার গাড়ি বাড়ি মাল ও দৌলতে তোমার জান্নাত দিতে পারতো না। যদি এই মাল ও দৌলতর লাগিয়া যদি তুমি হক আদায় না করো, মাল ও দৌলতর যদি সাদাকাত আর যাকাত আদায় না করো, ওগুলা যাকাত আদায় না করিয়া আল্লাহর হকগুলা যদি আদায় না করিয়া তোমার মালটা তুমি জমিনের মধ্যে জমাইয়া রাখিলাও, নেককার আওলাদও যদি জমিনের মধ্যে না তুইয়া দাও, এই মালের কারণে কবরের দিন দেখি থাকি লইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নাম জ্বলিবাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল, আমি আল্লাহ তোমরা খয়ার, তোমরা আমি আল্লাহরে ফাউরিও না, আমি আল্লাহরে ভুলিও না। তোমরা তোমাদের আওলাদ হওয়ার বাদে, তোমরা মালর মালিক হওয়ার বাদে, আওলাদর মালিক হওয়ার বাদে, পরিবার পরিজনের মালিক হওয়ার বাদে তোমরা আমি আল্লাহর জিকির থাকি গাফিল হইয়া থাকিও না, আমি আল্লাহরে ফাউরিয়া জমিন খানো তোমরা থাকিও না, আমি আল্লাহরে তোমরা ভুলিও না। যত জিনিসের কারণে তোমরা আমার জমিন খানো তোমরা ভুলিয়া থাকবাই, যত জিনিসের কারণে আমি আল্লাহর জমিন তোমরা ফাউরি ভাই,
আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মালর কারণে, আওলাদর কারণে, পরিবার পরিজনের কারণে, আত্মীয় স্বজনের কারণে যখন তোমরা আমারে ফাউরিবাই, যে আওলাদর লাগি তুমি ফুটানি মারারায়, যে মালর কারণে জমিনত তকব্বুরি অহংকারী বেটাগিরি খড্ডায়, যে আওলাদর কারণে তুমি আমার সামনা খানে তো গুপ্তি খড্ডায়, আমি আল্লাহ তোমারে হইয়ার এই সমস্ত তো আমার দেওয়া ধন সম্পদগুলা, এই সমস্ত আওলাদগুলা তো আমার পক্ষ থাকি দেওয়া, এরারে আমি আল্লাহ জমিন ধ্বংস করমু। নাউযুবিল্লাহ। এলা কি হঠাৎ মানুষ ধনী হয় আখতা ঘুরি বই যায় না? হ্যাঁ, 1 বছর খালি যা ফুং ফাং রতনপুরের হাইলাকান্দি টাউনে খালি থার দিয়া চক্কর চলে, আর তোমার 15 বাইক লইয়া না দামি বুলেট বাইক লইয়া ফট 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 দেখাইয়া মসজিদের মেসাবে নামাজ পড়াইতে পাত্রা না, মাদ্রাসার হুজুরে ক্লাস পড়াইতে পাত্রা না, তারই বট বটর যন্ত্রণায় 3 মাস বাদে দেখা চাচার বট পটিও নাই, চাচাও নাই। ওই না এলা কি মাল ভাইয়া বেঠাগিরি না তকব্বুরি না, বরং আওলাদ গুণ ভাইয়া হামলা কুয়া, আওলাদ যে গুণ ভাইছ গুণ সৎকা জারিয়া বানাইয়া তুই যে কুয়া। দুনিয়ার সব মেসা বকলে দোয়া করিয়াও আপনার জন্য তো দিতে পারত না, ই গ্যারেন্টি নাই। মগর আপনার ফুয়ায় আপনার দ্বারা বইয়া, আপনার ফুড়িয়া আপনার দ্বারা বইয়া দোয়া করিয়া আপনার জন্য তো দিতে পারবো, গ্যারেন্টি আছে। সুবহানাল্লাহ হয়ে যায় না লেগে ও তাহরুতা আমরা ফিউচার ভবিষ্যৎ ইতারা তো বান্ডা বান্ডা দাহড়া ইতা দিও না, ও ভাইলা তো একবার কিচ্ছু নাই তো। এ লাগি জমানার হরুতাওয়ালা বাপে হরুমো বিড়ি খাইলে ফুয়ায় হরুমো সিগারেট খায়, বাপে বটোওয়ালা মোবাইল দিয়ে ফোনো মাতিলে ফুয়ায় অ্যান্ড্রয়েড মোবাইলে ফোনো মাতে, মাথা সারানি ভাই তো আপনার মানুষ মারিলা কিলা। অথচ হজরতে লুকমানে হাকিমের মতো মানুষ, হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একজন মানুষ রে ভাই, তারে আল্লাহ জমিনে এত বড় ওলাওতি দিল, এত জ্ঞান জমিনের মধ্যে দিয়া দিল, আল্লাহ এত সম্মানী জমিন বানাইল একমাত্র তাকওয়া ভিতরে থাকার কারণে। আর ওলা সম্মান আল্লাহ লুকমানে হাকিমের মতো মানুষরে দিল। কোরআনুল কারীম আল্লাহ সকল নবী সকলের নাম উল্লেখ করেন নাই, সকল নবী সকলের নামে আল্লাহ সূরা দেয় নাই, কিন্তু লুকমানে হাকিমের তাকওয়া আর পরহেজগারি দেখিয়া আল্লাহ কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান নামে একটা সূরা নাযিল করছেন। সুবহানাল্লাহ। হযরতে লুকমান তান জমানাত মানুষে তানে বড় ঘৃণা করতো, বড় নফরত করতো রে ভাই, কারণ চেহারা বাসাইতে মায়া লাগতো না, মহব্বত লাগতো না। কিন্তু লুকমান হাকিমের মতো মানুষরে আল্লাহ তান তাকওয়া দেখে তো মহব্বত করিয়া আল্লাহ জমিন ওলাওয়াতি তানে জমিন দিল। গোটা জমিনের রাস্তা ভাই যে দিকে তাই নাটিয়ে যাইতা ও দিগর গাছ বৃক্ষ তরুলতা বাতা হলে হইতো লুকমান আল্লাহ আমার এমন একটা রোগের ঔষধ জমিন খানো বানাইয়া দিছে, যদি ইলা কোনো রোগী তুমি রতনপুর এলাকার মধ্যে তুমি পাইলাও, আর আমার গাছের ছাল আর বাকল নিয়া ঔষধগুলা নিয়া, আমার গাছের শিকড় আর ফল ফুলগুলা নিয়া যদি তুমি সুন্দর করে ঔষধ বানাইয়া ও বেমারির হালতের মধ্যে তুমি ইউজ করিলাও, ও বেমারির কাছে যদি তুমি প্রয়োগ করিলাও, আমার উসিলায় আল্লাহ ই বেমারির বেমার দেখমাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে নিজের ছেলের জমিন থেকে যাইতে সময় 4.5 হাজার নসিহত করিয়া দিয়া গেলা, বাবা আমি তোমারে হইয়া যাই, আর এই জমিনে দুনিয়া তাহক আর না তাহক, মগর আমি লুকমানে তোমারে হইয়ার যখন একজন দিলদার মুত্তাকি পরহেজগার জমিনও তাকওয়া, এই জমিনে যখন আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ জমিনও তাকওয়া, আল্লাহর ছাড়া দুনিয়ার মখলুকাতে যদি আল্লাহর ইবাদত করা বাদ দিলায়, আর একজন মানুষে যদি আল্লাহরে ডরাইয়া পরহেজগারি এখতিয়ার করিয়া যদি এক গোলামে আল্লাহ আল্লাহ জমিন খানো করিলায়, এই জমিনের নিজাম রে আল্লাহ চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল যতদিন পর্যন্ত এই জমিনে একজন বান্দা আল্লাহ আল্লাহ করেওয়ালা থাকবো, যতদিন পর্যন্ত এই জমিন মাসাজিদ আর মাদারিস জমিনের মধ্যে ঐক্যতা থাকবো, কায়েম থাকবো, অতদিন পর্যন্ত দুনিয়ার মানুষের ইবাদত করুক আর না করুক, মগর আল্লাহ তার নিজাম রে জমিন চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। আর যেই দিন এই জমিন থেকে মাদারিস উঠি যাইব, মাসাজিদ গুলারে মানুষে ধ্বংস করব, আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ জমিনও থাকতো নাই, এই দুনিয়ার নেজা মারিলা থাকতো নাই, দুনিয়ার আল্লাহ জমিন ধ্বংস করিয়া জমিন তছনছ করিয়া দিব। আলহামদুলিল্লাহ। লাগিয়া ও মেসা বকল তা খায় হদিস শরীফ নবীজির একটা তালবুল ইলম এখন মুখে দিছে, ইয়া আল্লাহ আল্লাহ জমিন ভিটামিন যুক্ত খাবার দেন, আল্লাহ তলবা আকলার মুখে দিছে, ইয়া জমিন মেঘ দে,
কও না সুবহানাল্লাহ। ইটার দাম আছে। ইটা জুতা লইয়া আটিলেও মাদ্রাসার তলবুল ইলম ইটা জুতা লইয়া আটিলেও ও জুতার তলে রহমতর ফরিস্তায় ডানা বিছাইয়া দে। সুবহানাল্লাহ কইতাই না, তার দাম আছে। তুমি যেটা মোল্লাটা হইয়া এটা কইলা না, এটার বহুত দাম আছে। এটার দোয়া কবুল এর লাগি তো মাদারিস। আর মাদারিসের প্রতি লক্ষ্য নাই, লক্ষ্য আছে দুনিয়াত বাজার কিলা সুন্দর হইত, আমার দোকান কিলা ফ্যাশনেবল হইত, আমার ঘর কিলা ডিজাইনেবল হইত। বাবা রে বাবা কিতা যে বানারে হচ্ছে দুইখান চিন্তা একবার ঘষলাইনি ওরে দুইখান বানাই এনে হুতিবার লাইন আমার থাকবো না। এলা গ্যারেন্টি আছে নি? বানাইয়ে দেখতা একবার একবার চ্যালেঞ্জ হইলাম না আল্লাহ রে বানাই আর ভাল্লে নিও গিয়া ফারবাই নি হইতে আস্তাগফিরুল্লাহ। কিন্তু মসজিদ আর মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখলে, দিনের প্রতি মহব্বত থাকলে, দুনিয়াত গরিব থাকলেও কিয়ামতের দিন দাম থাক লাগি দিন বুঝা খোয়া হরু তারে দিন বুঝাইয়া যা খোয়া ইটা আমরা দরকার। কোথায় আমরা লাগি দোয়া করতে আমরা মরার বাদে আইজাল গুরু হুয়াইতে কবরিস্তানের দ্বারা গান বাজাইন, কবরিস্তানের দ্বারা টুর্নামেন্ট খেলাইন, কবরিস্তানের দ্বারা গিয়া তারা হাফ প্যান্ট লাগিয়া চক্কর দিন গুন্ডামি করেন। কিন্তু একবার চিন্তা করে না যে কবরিস্তানের দ্বারা তো বেটাগিরি করিয়ার ই কবরিস্তান আমার দাদা হুতনো দাদি হুতনো আমার লাহান কত পয়লানো করি খবর হুতনো আছে। আরে ভাই আইস তুমি কবরের দ্বারা গিয়া বেটাগিরি করডায় ইলাওতে জমানা আসলো ই গোফাটোর ভার এক বেটার ভাঙ্গি আস্তে আস্তে গোফাটোর ভারও মাসে ডরাইথা দো বেটা তো খবর হুতনো না নি। এখন খবরগুলো ইয়াতে এখন এখন করি আছে তোমার শরীর ঠিক আছে এর লাগি খবরের দ্বারা গিয়া হুটানি করতে আমরা জমানার মুরব্বী হলে গরুদের গিয়া দেন কবরিস্তানো, ছাগলদের গিয়া দেন কবরিস্তানো গিয়া ও না খাবাইবার জায়গা বেশরি খাবাই। তুমি একবার চিন্তা করো চাই তুমি মরার বাদে যদি কোনো মানুষের তোমার খবর নিয়ে গরুকে বান্ধিয়াতে আরাম লাগবো নি? তুমি যে আরেক বেটার খবর নিয়ে গরুদের গিয়া দেয় তার আরাম লাগেননি? এই মানবতাটা দায়িত্ব কেন? এলাকে আমি মনে করি এলাকায় দিনী শিক্ষা নাই, লাগে দিনী শিক্ষা অর্জন করা ফরজ। ও হজরতে লুকমানে তার ছেলেরে আর কিচ্ছু হরক্কা না হরক্কা কিন্তু নসিহত যেসুন খসলা অসুন আল্লাহ শরণাক করে কুরআনুল কারীম লেখিয়া তুইছে, গোটা জাতির সামনে উপদেশমূলক সবক দিয়া তৈছে। দুনিয়ার মানুষ তোমরা বাপ হকলে ওলা লুকমানে হাকিমের মতো তান ছেলেরে তারা বুঝাইছিলা, তোমরা ওলা বুঝাও। এই হরু তার জীবনে বদিনও এত দূরের কথা, তুমি বাপর সামনে আঙ্গুল তুলা মারি কথা হইতো না। সুবহানাল্লাহ। বাফে ফুয়ারে ওয়াজ ঘুরিয়া গেছলা এরা বহুত মেসা হলোর ফুয়াই নতো মিনু বই আমতিতরা বহুত অলি হলোর ফুয়াই নতো 420 মধুরি আসলা এলে কি বেজারিও না ভাই। আমার মাথায় আপনারা গুছা কথা কিবা করো কুয়া, কিন্তু আমি আর কিচ্ছু চাইছি না আপনার কাছে। চাইছি জমিন মাদারিসর দরকার, মাসাজিদর দরকার, উলামা হলোর দরকার। উলামা না থাকলে মানুষের দিন হইতো না, কার কাছে দিন ইকতে গিয়া উলামার দরকার। ও যে আমার আগে শেখুল হদিস সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া নসিহত করিয়া গেছেন, গোলার খাওয়ানো হয়তো মারতে পারছেন না। ও যেদিন যাইবা গিয়া দিন বুধবাই ইটা সম্পদ হলোর ইটা জিনিস হলোর দাম কত আনাস, এই জমিনের জরুরত কত আনাস। আমার পরে আইবা রতনপুরি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া দ্বারা সারা চিনি আমরা রতনপুরি হিসাবে। ও যেদিন যাইবা গিয়া ওই দিন বুঝবা, এর আগে বুঝতে উলামা এখন না থাকলে দিন থাকতো না, উলামা এখন না থাকলে মাদারি জিন্দা হইতো না, মাসাজিদ জিন্দা হইতো না। এলাকি প্রত্যেক ঘর থেকে একজন করিয়া মেসাব বানা খোয়া, একজন করিয়া হাফিজ বানা খোয়া। আপনি মরার বাদে মসজিদের মেসাবে গুসল দিতা খেলে ইলাও তো বড়া করে কোনো জায়গা আছে যে জায়গাত খেয়েও মরলে মসজিদের মেসাব গুসল দেওয়া নিচ্ছেন জান না খেনে ভাই যত্তা না খেনে বিয়া করা বুধ হইলায়, বিয়া করি আগর বেটি তুই আরেকগুলো লোক টাইপিং করে কেন বুধ হইলায়, হিগু তুই আরেকু বাগাই লিয়ে দেওয়া বুধ হইলায়, আর খালি ওখানে শিকা বুধ হইলায় না। এটা কি হরিষ্টা হলে খালি সুথোড়া বাইরে খালি লম্বা লম্বা রড দিয়া এত বুধ হইবে। ওরে আল্লাহ মানুষ আমালার গরু আমালা ওয়াই এটা কি হরু তা দিন দিনদার বানাইম ইনশাআল্লাহ। হযরত লুকমান হাকিমে ফার্স্ট নসিহত করলা ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমার ছেলে আমি বাফে ওয়াজ করিয়ার, আমি বাফে তোমার নসিহত করিয়ার, যখন বালিগ হইবা, বড় হইবা, সমুজদার হইবা, আকল আলা হইবা,
তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না। শিরিক ওলা এক গুনাহ, দুনিয়ার সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় জুলুম হইল শিরিক। আর শিরিক সবচাইতে শিরিক গুনারে আল্লাহ ওই সময় মাফ দে যতক্ষণ তুমি গোসল করিয়া তৌবা করিয়া ইসলাম ধর্ম আবার গ্রহণ করছো না, অত সময় আল্লাহ তোমার মাফ দিত। লাগে আপনি হলে আপনার ফুয়ারে বুঝা কোয়া, আপনার মেয়েরে বুঝা কোয়া, সবাই বক্তব্য দিলে কমসে কম সকালে যদি আপনি সময় পাইন না, বিকালবেলাও কমসে কম বিকালবেলাও একজন মেসাব রাখিয়া ইনো রতনপুর টাইটেল মাদ্রাসা দ্বারও আছে, তাহলে বা ওগুলোর ভাড়া আসইন, হাবিচ্চা ওগুলো ভাড়া আসইন, দিনও সময় পারইন না, আসর থাকি মাহরিব পর্যন্ত একটা তালেবা নিয়া মাসও দিতে আসলো 200 টাকা 1000 টাকা দিয়াও দিন শিক্ষা কোয়া শিখিলে আপনার ভুয়ায় অন্তত হকে আপনার গোসল দেবাইয়া জনতার নামাজ ফোকান্তা ফোড়াইয়া কবর তৈয়া আইতে পারবো। বুঝবো আজ আমি পিতৃহীন হয়ে গেলাম, আমার মাতার সাহারা হারা হয়ে গেলাম, আমার বাপর দ্বারও গিয়া দোয়া করি। আজ বহুত বেটাইন তোর ভুয়াইন তো খবর দ্বারও ভেসা পত্রা লেগে আওলাদ গুণ দিনদার বানাইবা ইনশাআল্লাহ, আর দূরে কই ইনশাআল্লাহ। মেসা বখলোর লোকে মায়া লাগাইবা, আলিমখল দরকার, কিয়ামতর দিন আলিমখল ছাড়া জিততে পারতে না। হ্যাঁ ডাকিবা হন ফেফে ডাকিবে দেখি মেসা বখলোর বেতন বাড়াইও, মাদ্রাসার তালেবা আসইন তাত মায়া করিও, ও মাদ্রাসাত কোন তালেবা এতিম আসইন খবর লইও, মাঝে মাঝে 10 টাকা 20 টাকা দিয়া কইও ভাই আমার লাগি দোয়া করিও, ও গুণ নেও, ও হে যে মুস্কি আসি দিব 10 টাকা ভাইয়া, ই মুস্কি আসি আল্লাহর আরশে আদিম খুশ হয়ে যাব। খাও না সুবহানাল্লাহ। যাইও মাঝে মাঝে মাদ্রাসাত হামাইও, ওরে মায়ের সাথে তালেবাতে খাইতে রাখিলে তুমি তো খালি বালা বালা মাছ দি ভাত খারায়, আর মাদ্রাসার ইত্যা ডালির পানি দি আলুর ফেদল আর ডালির ফেদল দি ভাত খাইতে এলে গিয়ে তার বা মায়া করিও। বেতন গুণ কমসে কম 15,000 নিও, নিবাই তো ইনশাআল্লাহ, নিবাই তো ইনশাআল্লাহ। আর মেসা বকলের হইয়া যে মসজিদের বেতন কমিনো হামাই নাই মাউতে বাধ্য মাউতে ব্যবসাত লাগ ব্যবসাত লাগ। আমরা মেসা বকলোর কিছু দোষ আছে, কিছু মেসা বকলোর ওই হেই না আমার না 15,000 ছাড়া এগুলো আমার 5,000 দিলে হইব। ঠুন্ডার করে ঠুন্ডা তোর ওখানে হাবি মূল্যায়ন তোর দেখ মাঠ এটা কি বেতন কমেই মাউতে করতে এখানে আমরা দাম আছে। আমরা আলিমখলর আলিমখল, আমরা নবীর ওয়ারিস সকল, আল উলামা ওরাসাতুল আম্বিয়া, উলামা কেরাম হল নবী হলর ওয়ারিস। আমরা দাম আছে জমিন আখেরাত আছে। দেখি আল্লাহ ডরাইলাম করি কি টাকা হলতা দিলেই দাম মাতো না, কম পয়সা ইমামতি না, ব্যবসাত লাগুক কোয়া, দোকান দিয়া ফান দোকানে হান দিয়া বুকুয়া না, কিয়র সরম আবার যাই আছে ব্যবসা করা। আল্লাহ তো কইতা ব্যবসা করতে তুমি তাই ব্যবসা করো। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, জমিন ব্যবসা বাণিজ্য করা হালাল আর সুদর ব্যবসা করা হারাম। আল্লাহ কইয়া লাগি ব্যবসা করো কোয়া, আপনারাও ব্যবসা করুক কোয়া, ব্যবসা উন্নত আছে। এখানে কাঁচামালের ব্যবসা করুক কোয়া বরকত আছে, ব্যবসা করতে নাই বাইরা জেনেও যা কোয়া মগর হালাল তরিকা ইনকাম করিয়া ও হরুতা যেগুন আছে আমরা রগুন মানুষ বানাইতাম ইনশাআল্লাহ, সুরে করি কোয়া ইনশাআল্লাহ। হরুতা অগুন নমাজি বানা কোয়া, মসজিদ নমাজও আইতে ওটা কুটি কুটি হরুতা লগে আনিও, ওটা লগে আনিও। তো আপনার দেখা দেখি সদ্যাই কি প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগে রে বা, নামাজও প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের দরকার আছে। আপনি বাপে শ্রদ্ধা দিলে হে কোক না, আপনি বাপ নাই মসজিদের ইমামে শ্রদ্ধার যখন যাইবা হে দেখবো খেয়াল করিয়া এন কিতা কতরা ইনো গিয়া নাক কিলার আসুন খোবাল কিলার আসুন। এ লাগি সকালে যদি সময়ও দেন না ইমাম অকলরে কমসে কম হাতিয়া বাড়া কুয়া বাড়াইয়া জোর থাকি আসর তাই মাহরিব পর্যন্ত ইমামরে সময় দিয়ে কুয়া বেতন বাড়াইয়া দিবা আউরি ওপার ডিউটি ফেলাইবা না। বলে আমার ফুয়া করে আপনি দিনদার বানা কুয়া নবীজি তো ওখান কইতরা তুমি যেন আওলাদ ফেলা দিনদার বানাও। লেগে আওলাদ ওগুন দিনদার বানাইলে আমরা কবর শান্তি পাইব, কিয়ামতর মাঠও গেলে ওগুন তোর দরিয়া ব্যস্ত যেতাম পারব। মাত বুঝা গেছে নি ভাই। আল্লাহ তাহলে আপনার আমারে কোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দিয়ে কোয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাল্লাল্লাহু আলা এখন আর কিতা দিব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুস্থ হল বুজুর্গ হল আমি দোয়া করি লাইতাম হিসাবে চান্দা আমারে কইসইন না, ইমাম সাহেব আগেও কইসইন না, যেহেতু এই জায়গায় কেন দনি এলাকা মসজিদের খাম এমনিও হয়। এর বাদেও আমি আমার মুনাসিব হিসাবে তোরা সওয়াল করতাম সাইয়ার ইলা কোনো ভাই আসইন নি 1000 কোটি খা দিতায় আল্লাহ আসতে। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে পৌঁছাইয়া দেব আল্লাহ এ মওলায়ে করিম আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত রাত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে মাফ ফরমাও আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মার খানদানের বাবার খানদানের জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজাদ শিফা করিয়া দাও বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন আল্লাহ প্রত্যেক বেমারি হল বেমার দিয়ে শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ওখানে উলামায়ে কিরাম হল বেমার আছেন আল্লাহ আল্লাহ উলামায়ে কিরাম হল জান মালের হিফাজত ফরমাও তানতানোর বেমার আজাদ দিয়ে শিফা করিয়া হায়াতে তজ্জিমা সিহতে কুল্লিহা দান ফরমাও এ মওলায়ে করিম আয় আল্লাহ আল্লাহ এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল আছেন দয়াল तमाम मुसलमानों जान व माल हिफाजत फरमाओ अल्लाह इतने हलाल रुज़ी जना माल फरमाओ हराम तकी बसे रहीबर तौफीक दे अल्लाह या रहमान राहिमीन अल्लाह तमाम जहान मसाजिद मदारिस मकातिब हिफाजत फरमाओ उलामाए किराम हिफाजत फरमाओ अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाइए दे अल्लाह आसामर जमीन दे शांतिर जमीन बनाओ अल्लाह हमर गुनार खाने मदारिस मसाजिद मकातिब गुला আমরার ঈদগাহ সম্পত্তিগুলো আপনি আমরার কাছ থেকে ছিনাইয়া নিয়ে না আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ যদি তুমি আমরার গুনার খানে এগুলো আমরার কাছ থেকে ছিনাইয়া লইয়া যাও কি আল্লাহ আল্লাহ খাইতো আমরা দিনের কর্ম করার জায়গা হান্তা পাইতাম না ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার বাই চাই না তোমার রহমান আর রাহিম নামের খাতিরে দয়াল আমরার সম্পত্তিগুলো আপনি আমরার কাছে ঘুরাইয়া দিলা আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন যত বেঈমান মুরতাদ হলে দয়াল জমিন দ্বীনে ইসলাম রে ধ্বংস করার ষড়যন্ত্র খতরা মাসাজিদ মাকাতিব গুলারে ধ্বংস করার ষড়যন্ত্র খতরা আল্লাহ ইতার মুকদ্দর যদি হেদায়েত থাকে হেদায়েত দান ফরমাও ওর না ইতারে জমিন খানে ধ্বংস করিয়া দিল আল্লাহ আল্লাহ ইতার মুকদ্দর হেদায়েত থাকলে হেদায়েত দাও ওর না ইতারে জমিন খানে আপনি ধ্বংস করিয়া দিলাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও आखिरी गुजारिश আপনার কাছে করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে কানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.